আজ আমি বলবো সাইকোলজি অফ মানি বই থেকে নেওয়া 3টে ইম্পর্টেন্ট আইডিয়া যা আপনাদের জানা খুবই জরুরি। নাম্বার 1, ইউ ডোন্ট নো এভরিথিং। অনেক মানুষ আছে যারা দাবি করে যে সে সব জানে, সে যা বলবে সেটাই ঠিক, কিন্তু এরা এটা ভুলে যায় যে পুরো পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে, যেটির মধ্যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মতামত আছে। যারা নিজের দিক থেকে ঠিক, কোনো জিনিস কারোর খারাপ লাগতে পারে এবং সেই একই জিনিস কারোর ভালোও লাগতে পারে। ধরুন কোনো একটা লোকে স্টক মার্কেটে ইনভেস্ট করে লস হয়ে গেছে, তাহলে সে ভাববে স্টক মার্কেটে শুধু লসই হয়। অন্যদিকে ধরুন কারোর লাভ হয়েছে, তাহলে সে ভাববে স্টক মার্কেটে শুধু লাভ হয়। আসলে এরা দুজনেই ভুল। স্টক মার্কেটে লাভ হতেও পারে এবং লসও হতে পারে। আসল কথা হচ্ছে পৃথিবীতে সবাই সবকিছু জানে না, তাই যারা স্টক মার্কেটে ফেল করেছে তাদের ভুলটাকে দেখে শিক্ষা নিতে হবে এবং যারা স্টক মার্কেটে লাভ করেছে তাদের দেখতে হবে যে তারা কেমন ভাবে লাভ করেছে। এমন ভাবে আরো স্টক মার্কেটের ব্যাপারে ইনফরমেশন নিয়ে যদি ইনভেস্ট করা যায় তাহলে লাভ হবে। ছোট করে বলতে গেলে নিজের ভুল থেকে শিখতে গেলে আপনাকে প্রচুর সময় লাগবে। ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্সকে একসাথে করে কাজ করতে হবে। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা অনেকটা ঝর্ণার জলের মতো, যেই জল এক সময় পাথরকেও ভেঙে দেয়। ধরুন আপনি ভারতের নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে 10,000 টাকা 2022-এ ইনভেস্ট করে দিলেন, তাহলে তা অ্যাভারেজলি 15% করে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়। আপনি যদি 2050-এ টাকাটা তোলেন তাহলে আপনার টাকা হয়ে যাবে 6.5 লাখ। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, শেয়ার মার্কেটে এমন সম্ভব। এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। নাম্বার 3, গেটিং রিচ ভিএস স্টেইং রিচ। ধরুন আপনি প্রচুর টাকা ইনকাম করলেন কোনো ব্যবসায় বা শেয়ার মার্কেট থেকে, আপনি তো ধনী হয়ে গেলেন, কিন্তু ধনী হওয়া যতটা সহজ, ধনী থেকে যাওয়া অতটা সহজ নয়। আপনি কিছু কিছু মানুষের দেখবেন যারা লটারি জিতে ধনী হয়ে যায়, কিন্তু কিছু দিনের জন্য, সারা জীবন ধনী থাকতে পারে না। কারণ টাকাটা আসা মাত্রই তারা খরচা করতে শুরু করে দেয় এমন জায়গায় যা তাকে কিছুক্ষণের জন্য মজা দেবে। এমন করে করে সব টাকা শেষ হয়ে যায়। সারা জীবন ধনী থাকতে হলে টাকা খুব দেখে শুনে খরচা করতে হবে। যেখানে ইনভেস্ট করলে আপনি কিছু ভ্যালু পান সেখানে টাকা খরচা করুন। যেমন বই কিনে পড়তে পারেন, ব্যবসা শুরু করতে পারেন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন এবং আরো অনেক কিছু। এটা মনে রাখবেন, টাকা বাঁচানো হলো একটি ট্যালেন্ট। অনেকে এটাকে কিপটামি বলে, কিন্তু এটা কিপটামি নয়। কিপটামি বলতে টাকা একদমই খরচা না করাকে বোঝায়, কিন্তু টাকা বাঁচানো বলতে বোঝায় ঠিক জায়গায় বুঝে শুনে টাকা খরচা করা। আজ কি শিখলাম একটু দেখে নেওয়া যাক। নাম্বার 1, আপনি একা সবকিছু জানেন না, তাই প্রত্যেক মানুষকে দেখে শিখুন। নাম্বার 2, কম্পাউন্ডিং এর পাওয়ারকে বুঝুন, বিশেষ করে শেয়ার মার্কেটে এর জন্য মানুষ ধনী হয়ে যায়। নাম্বার 3, ধনী হওয়ার থেকে পার্মানেন্ট ধনী হয়ে থাকা জরুরি। আপনি যদি এমন ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।